সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আজ স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিক ভূগোলের সাজেশন নিয়ে। আগামী 18ই ফেব্রুয়ারি 2025 তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা, তাই তোমরা একবার সাজেশনটা দেখে নাও। সাজেশন দেখার আগে আমি আশা করি তোমরা সকলেই টেক্সট বুকটা ভালো করে পড়ে নিয়েছো, কারণ টেক্সট বুক যদি ভালো করে পড়ে নাও তাহলে যে কোনো প্রশ্নই তোমরা লিখে আসতে পারবে। আর মাধ্যমিকে ভূগোলে 90 তোলা সহজ ব্যাপার, শুধু যাই প্রশ্ন দেবে সেই প্রশ্নটা বুঝে এক দুটো উদাহরণ দিয়ে, আর যারা ছবি আঁকতে পারো তারা একটু ছবি এঁকে দিলেই বড় প্রশ্নের ক্ষেত্রে ফুল মার্কস পাওয়া যায়। তো এখানে প্রথমেই সাজেশনে দেখতে পাচ্ছ মান 2 এর প্রশ্ন। প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের। প্রথম প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়? পরের প্রশ্ন, টিকা লেখো। বার্গসুন্ড, অপসারণ গর্ত, হিমশৈল, নগ্নিভবন, প্রপাতকূপ, লোয়েস সমভূমি, পর্যায়ন, পলল শঙ্কু, পাদদেশীয় হিমবাহ, তির্যক বালিয়াড়ি, জলবিভাজিকা, ইনসেলবার্জ, নদী ধারণ অববাহিকা, এগুলো। পরের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, চিনুক কি, আর টিকা লেখো আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা। পরের চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো। অ্যাপোজি জোয়ার, পেরিজি জোয়ার, হিম প্রাচীর, সিজিগি। পরের চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা। এখানে প্রথম প্রশ্ন হলো বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়। পরের প্রশ্ন, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, টিকা লেখো। বর্জ্যের পুনর্ব্যবহার, পৌরসভার বর্জ্য, কঠিন বর্জ্য, পরিবেশ মিত্র বর্জ্য। যখন তোমরা টিকা লিখবে তখন সংজ্ঞা আলাদা পয়েন্টে দেবে, তার উদাহরণ আলাদা পয়েন্টে দেবে, তাহলে পয়েন্ট ওয়াইজে করলে 2-এ 2 বা 3-এ 3 পাওয়া যায়। পরের চ্যাপ্টার হলো ভারত। এখানে প্রথম প্রশ্ন হলো সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? পরের প্রশ্ন, টিকা লেখো। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, তথ্য প্রযুক্তি শিল্প, অনুসারী শিল্প, কচ্ছের রন, ধাপ চাষ, শিকড় আলগা শিল্প। পরের প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পূর্ব পশ্চিম করিডোর বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পুনঃরপ্তানি বন্দর কি? এর পরের চ্যাপ্টার হলো উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে প্রথম প্রশ্ন হলো টিকা লেখো। জিও স্টেশনারি উপগ্রহ, মিলিয়ন শিট, দূর সংবেদন। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। পরের প্রশ্ন, সেন্সর কয় প্রকার ও কি কি? এই ছিল মান 2 এর প্রশ্ন। এবার মান 3। এখানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? পরের প্রশ্ন, সিফ বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বারখান বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, নদী বহন কাজে 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? পরের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। আর শেষ প্রশ্ন, মরু সম্প্রসারণের 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। এরপরের চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। এখানে প্রথম প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো। পরের প্রশ্ন, ওজোন স্তর বিনাশের 3টি কারণ লেখো। আর লাস্ট প্রশ্ন, পার্থক্য লেখো সমুদ্র বায়ু ও স্থলবায়ু, ভরা জোয়ার ও মরা জোয়ার। পরের চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। এখানে প্রথম প্রশ্ন, পৃথিবীব্যাপী
সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, প্রভাব ও নিয়ন্ত্রক লেখো। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, প্রভাব ও ফলাফল লেখো। এর পরের চ্যাপ্টার, বর্জ্য ব্যবস্থাপনা। এখানে প্রথম প্রশ্ন, কম্পোস্টিং পদ্ধতির সুবিধা লেখো। পরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কী? পরের প্রশ্ন, বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়? পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রাবারের ভূমিকা লেখো। আর শেষ প্রশ্ন, 4R কি? এর পরের চ্যাপ্টার হলো ভারত। এখানে প্রথম প্রশ্ন হলো, ভারতে নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় লেখো। পরের প্রশ্ন, পার্থক্য লেখো ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, উপনদী ও শাখা নদী, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? পরের প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। পরের প্রশ্ন, ভারতে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কৃষিকাজে কেন জলসেচের প্রয়োজন হয়? পরের প্রশ্ন, ভারতে কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল লেখো। পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। আর শেষ প্রশ্ন, টিকা লেখো কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটারাইট মৃত্তিকা। পরের চ্যাপ্টার, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে প্রথম প্রশ্ন হলো, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, দূর সংবেদ ব্যবস্থার সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, পার্থক্য লেখো জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহ, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের শ্রেণীবিভাগ উল্লেখ করো। এরপর হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন, যেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে প্রথম প্রশ্ন হলো, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপের ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, নদীর ক্ষয়ের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। আর শেষ প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। পরের চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। এখানে প্রথম প্রশ্ন, পৃথিবীর নিহত বায়ু প্রভাবগুলির উৎপত্তি, গতিপথ ও প্রভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুর সম্পর্ক উল্লেখ করো। পরের প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো। আর শেষ প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলো আলোচনা করো। পরের চ্যাপ্টার হলো ভারত। এখানে প্রথম প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণ কি? পরের প্রশ্ন, ভারতে নগরায়নের প্রধান সমস্যা কি? পরের প্রশ্ন, ভারতে পলিমাটি ও কৃষ্ণমাটির বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, গম, চা, কফি উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ কি? পরের প্রশ্ন, ভারতে ঋতু বৈচিত্র্যকে মৌসুমী বায়ু কিভাবে প্রভাবিত করে? পরের প্রশ্ন, মৌসুমী বায়ু সঙ্গে জেট বায়ুর প্রভাবের সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ লেখো। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো। আর শেষ প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের
নদীগুলোর বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই ছিল ভূগোলের সাজেশান। এরপর হলো ম্যাপ পয়েন্টিং। তোমরা জানো ম্যাপ পয়েন্টিংয়ে 10 থাকে, তো তোমরা 10-এ 10 পেতে গেলে তোমাদের ভূগোলের সাথে যে অনুশীলন বইটা রয়েছে যেখানে ম্যাপ পয়েন্টিং করা হয়, সেটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিকে যে কোনো ম্যাপ পয়েন্টিংই তোমরা করে আসতে পারবে আর 10-এ 10 পেয়ে যেতে পারবে। তো এখানে সাজেশান হিসেবে রয়েছে প্রথমে পর্বতের মধ্যে রয়েছে শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, বিন্ত পর্বত, আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন হচ্ছে নদী। কৃষ্ণা নদী, তাপ্তি নদী, মহানদী, কাবেরী নদী। পরের প্রশ্ন হলো হ্রদ। লোকটাক হ্রদ, মিষ্টি জলের হ্রদ, উলার হ্রদ, কয়াল, ভেম্বানাথ, বৃহত্তর উপহ্রদ, চিল্কা হ্রদ, প্যাঙ্গন, পুলিকট হ্রদ। এরপর শুষ্কতম অঞ্চল রাজস্থানের জয়সলমীর। এরপর বৃষ্টি ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। তারপর শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন সর্বোচ্চ বৃষ্টিপাত মেঘালয়ের মৌসিনরাম। পরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। পরের প্রশ্ন মরু মৃত্তিকা থর মরুভূমি। পরের প্রশ্ন ল্যাটারাইট মৃত্তিকা পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল ছোটনাগপুর। পরের প্রশ্ন লোহিত মৃত্তিকা দাক্ষিণাত্য মালভূমি। পরের প্রশ্ন লবণাক্ত মৃত্তিকা পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চল। পরের প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা মধ্য ভারতের ডেকান মালভূমি। পরের প্রশ্ন কৃষি গম ইক্ষু উত্তর, কফি দক্ষিণ, মিলেট পশ্চিম, চা উত্তর পূর্ব। পরের প্রশ্ন শিল্প তথ্য প্রযুক্তি শিল্প বেঙ্গালুরু, পেট্রো রসায়ন শিল্প গুজরাট পশ্চিমবঙ্গ, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প চিত্তরঞ্জন বিশাখাপত্তনম, টেক্সটাইল শিল্প কোয়েম্বাটুর আহমেদাবাদ। পরের প্রশ্ন বন্দর মুম্বাই হাইটেক বন্দর, চেন্নাই কলকাতা, বিশাখাপত্তনম পারাদ্বীপ। পরের প্রশ্ন বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই, মাদ্রাস আন্তর্জাতিক মিনাম্বাক্কাম বিমানবন্দর চেন্নাই। পরের প্রশ্ন মালভূমি মেঘালয়, ছোটনাগপুর, দাক্ষিণাত্য লাদাখ। এই ছিল ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান। ম্যাপ পয়েন্টিংয়ে সরাসরি জায়গার নাম নাও থাকতে পারে, যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10 নম্বরে রয়েছে ল্যাটারাইট মৃত্তিকা। শুধু কোশ্চেনে দিতে পারে ল্যাটারাইট মৃত্তিকা বা পূর্ব ভারতের একটা উঁচু অঞ্চল, তো সেখানে তোমাদের পয়েন্টিং করতে হবে ছোটনাগপুর। বা 15 নম্বরে দেখতে পাচ্ছ তথ্য প্রযুক্তি শিল্প বা পেট্রো রসায়ন শিল্প। এরম যদি দেয় তো তোমাদের বুঝে নিতে হবে যে এক্সাক্ট কোন জায়গাটা প্রশ্নতে বলতে চাইছে। এই ছিল ভূগোলের সাজেশান। তোমাদের যদি এই ভূগোলের সাজেশানের পিডিএফটা চাই তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, দুটোতে জয়েন হয়ে যেও। সেখানে তোমরা এই সাজেশান পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারবে। আর আগের ভিডিও যারা দেখোনি সাজেশান ভিডিও, তারা ডান দিকে ক্লিক করে সব ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার কাছে যদি কেউ অফলাইনে পড়তে চাও, আমি ক্লাস 3 থেকে 12 পর্যন্ত পড়াই, 11-12 আর্টসদের। যদি কেউ পড়তে চাও ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো সাজেশান ভিডিওতে। সবাইকে মাধ্যমিকের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।